একজন পীরের দরবারে গেছে, কামেল পীরের দরবারে। বাজান আমি তো একটা ভুল করে লাইছি। কি ভুল? বলে এমন এমন কথা, আমার কোনো সন্তান দিব না, অনেকদিন ধরে আমি নিয়ত করছি ফুলা হইলে এমন আদরে কোনো মেয়ে হোক আর ফুলা হোক, এমন আদর কোনো মেয়েটা বাথরুম করলে এরা সব খাইলাম, কারণ বাথরুম খাওয়া তো আমার পক্ষে সম্ভব না। বিলি কইটা কোনো কথা হইলো বলি ফিসাবে কথা, যেটা কোনো কথা হইলো কোনো সমস্যা নাই, বাথরুম হাওয়া লাগবে না। তোমরা এলাকা শুক্র আসেনি কি কর সবাই কর আরো জোরে আওয়াজ আপনারা রাখছেন না, তাই জোরে লেখা। হ্যাঁ আমি রাখতেছি, আপনারা চালু করে দিন। কি কর এই বিধি জিও বাজান আমার চাচা হলো ওই সুৎকা কেটাকা তাইলে রাত্রে বেলা চুপচাপ যায় আপনার চাচা হলো যখন ভাত খাইবো গিয়া করবেন আব্বা আমি আমার একটা লঙ্কা বাদ দিন। কি দিন? তাইলে ভাত খাইলে কি দিব? বলে এক লঙ্কা ভাত খাইলে এই সুদখুরের ঘরে ভাত খাউন, সুদখুরে যে টেহা লাগা এই টেহার চাউলটা ভাত নেন্দার খাউন, এই ভাত তোমার পুতের পড়ানোর সাথে আরো বেশি খারাপ। কথা বলতে কিনা তোমার বলার পায়না নিয়ে তোকে আসছে জঘন্য ছিল সুদখুরের ঘরে খাও, এক লঙ্কা ভাত খাইয়া লাগো আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দিব। এর দ্বারা বোঝা যায় ভাত তোমার চাইতেও নিকৃষ্ট সুদখুরের ঘরে খাওন। কথা বল ঠিক কিনা? এই সুদ খায়া ঘুষ খায়া আপনার বাটফারি কইরা আটফারি কইরা না পরে লাল চিনলা পরের জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ কইরা এরপরে টাকা পয়সা জমাইয়া দিয়া ফুলারে দিয়া যা, এই ফুলা এই টিয়া লইয়া বাপ মইরা সারলে হে মনে কোন রাস্তা দিয়া আরে আর লঙ্গি কান্দ পড়ায় মদের বোতল লেগে ঘুরে। কথা বল না কেন? কি লেগা? হের বাপের টেহা তো হারাম টেহা, এই জন্য খরচ হইতেছে হারাম পথে। কথা বল ঠিক কিনা গাও? এই জন্য সন্তানেরা দুনিয়াতে রেখে যাবেন, প্রত্যেকটা সন্তানদের সুশিক্ষা দিবেন, সন্তানকে সঠিক বুঝ দিবেন। আরেকটি কথা হলো খুবই গুরুত্বপূর্ণ, শুনেন। এই কথাটা হলো আপনি তরিকাপন্থী মানুষ, সুন্নি তরিকার মানুষ, সুন্নি আলেমদেরকে ভালোবাসেন, কিন্তু আপনার ছেলেরা আপনি ওয়াজে আনেন না, আপনার ছেলেরা আপনি সুন্নিয়তের শিক্ষা দেন না, আপনার ছেলেরা আপনি তরিকত শিক্ষা দেন না, আপনার সন্তান আপনি পীরের কাছে নেন না, উনি আল্লাহ শিখান না, উনি আল্লাহর দরবার শিখাইছেন না। আপনি মইরা গেলে এই ফুলা মোবাইল দেখতে দেখতে ওই যে শায়েক রূপী শয়তান, ওই শয়তানের পাল্লার পড়া আপনি মরে গেলে 40 দিন খতম করার দিন হয়ে গেল বেটা। কথা বলা গেলে কিরে তোর আব্বা সারা জীবন কেন করছে? কারণ আব্বারা ভুল করছে, তোর দাদা না করছে, তোর দাদাও ভুল করছে, তোর বড় বোনা করছে, তোর বড় বউ ভুল করছে। তাইলে বোঝা যায় তোর 3 পুরুষের তুই জাহান্নাম দিয়া আল্লাহ জান্নাতে যাইবার চাস, বোঝা যায় তুই 1 নাম্বার বাক্কা আর বাচ্চাটা জাহান্নামে গেছে। হ্যাঁ এটা দুনিয়া থেকে বিশ্বাস করে। কথা বলতে কি আছে না মামা? আরে কি আমরা পুরুষেরা ভুল করছে, ভুল করছে মানে জাহান্নামে যাচ্ছে। কথা বলতে দেখি না আমার আত্মীয় মারা গেছে, দাদা মারা গেছে, আমার দাদা তো জান্নাতে যেতে পারে, জাহান্নামও যেতে পারে। এখন যদি আমি 100 বছর মনে মনে কই দাদা তো ভুল করে গেছে সারা বছর কিয়াম কইরা এই দাদা তো জাহান্নামও যাইব, তাহলে এটাকে আমার দাওয়াটা ভুল না? আল্লাহ তোমার দাদারা মাফ করে দিতে পারে। কথা বলতে ঠিক না? আমরা তো সবাই আশা করি যে আমার আত্মীয় স্বজন জান্নাতের মধ্যে আছে, আল্লাহ ভালো রাখতেছে, অথচ এই ব্যক্তিরে শয়তানের আড়াই কইরা নিজের আত্মীয় স্বজনকে জাহান্নামে দিয়া হে একলা জান্নাতের আশা করে। আসেনি 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 আসেনি? হ্যাঁ এবার ওই ঘরের মধ্যে বাবার খবর নাই, আমাদের খবর নাই, হ্যাঁ রংপুর জায়গা দাওয়াত দিত আছে না নাই? আপনারা মনে কষ্ট হইতেছেন? ওই দিকে খেয়াল রাখতে এক ফুলা সুন্নি বাবার ঘরের আর কি। হ্যাঁ আমি মেট্রিক পরীক্ষা দিতে বলতে গেছে আমার রংপুর তালিম দিবার লাগে। হ্যাঁ যে দাওয়াতের কেমন হয়ে গেছে গা, দাওয়াতের মোটামুটি আমি সব করতেছে সব কত ভালোই লাগছে। আমি সাথে শেষে নবীজি না আমরা মতো নই, নাউজুবিল্লাহ কর না, যখন কিছু আমরা মতো নই। হ্যাঁ তো সুন্নি বাবার ঘরে হ্যাঁ বলতেছে কি কথাটা হলো আমার কোনো ভাই গেছে না। হ্যাঁ 3 আঙ্গুল ধরছে আমির সাথে যে আমি চলে বসে আমির গুলি করি, প্রসাদ দিলে 1 আঙ্গুল, বাথরুম হলে 2 আঙ্গুল, তুই দিছে 3 আঙ্গুল, এটা কোন না আমনের কথা বেশি সুবিধা না। 3 আঙ্গুল মানে বাজ্যামুগা, ওই জামুগা বাজ্যামুগা। আমনের ফলে মেট্রিক পরীক্ষাটা দিয়ে আসা লই দেখবেন হেঁটো লাইরা ধরবো আমরা লোকে দিনের কাজ হওয়া দিনের কাজ হওয়া দিনের কাজ হওয়া মরাই আমনের বলে নিয়ে 40 দিনে মনে করেন যে কবল একটা দাগ পালায় বাইতে নিয়ে দিয়ে যাবো। আপনি মরার পরে করবো মিলাদের ব্যবস্থা করস না, মিলাদ করা বেদাত। কথা বল না গেলে দোয়া করা বেদাত।
আরে ভাই দোয়া আল্লাহর কাছে করবি রে বলে বেটা কথা কোন ঠিক কিনা এরা জিন্দা মানুষের দুশ্মন মরা মানুষের দুশ্মন জিন্দা মানুষের দুশ্মন হইল তারা দুনিয়ার মানুষের আল্লাহ রাসূলের প্রেম থেকে দূরে রাখে মরা মানুষের দুশ্মন হইল জানাজার নামাজের পরে মরা মরা লাগে দোয়া করবো হয়ে গিয়া বাধা দেয় দেনি কি রে মরা মরে গেছে এরা লাগে দোয়া করবো তুই কে বাধা দেয় এর দ্বারা বোঝা যা তুই জেতা মানুষের দুশ্মন মরা মানুষের দুশ্মন কথা বল ঠিক কি লাগে এই জন্য বাবা এক নম্বর কথা বলছি সন্তানকে যা দিয়ে যাবেন হালাল হারাম দিয়ে যাবেন না বাবা হারামের মধ্যে কোনো আরাম নেই দুই নম্বর হলো সন্তানকে তরিকত শিক্ষা দিয়ে যাবেন আপনি যেমন পীরের দরবারে যান আপনি যেমন ওলি আল্লাহ মানেন আপনি যেমন মাদার বিশ্বাস করেন আপনি যেমন সুন্নিয়ত মানেন আপনার সন্তানদের শিক্ষা দিবেন শিখ ধর্ম ঠিক কর্ম আপনি মাহফিলে যাইতেছেন পুনারে দুইটা মাহফিলে নিবেন আপনি পীরের বাড়ি যাইতেছেন পুনারে দুইটা নিবেন আপনি ওলি আল্লাহর দরবারে যাইতেছেন পুনারে দুইটা সাথে লইয়া যাবেন আমরা দেশে বেড়াইতে কোন না পাপ্পুতে একখানা বইয়া বুঝি ওয়াজ হইতাম শরম না কথা বলতে কি বাপুতে একখানা বই ওয়াজ হলো শরম অথচ বাবিকে ফুটে বিড়ি খুঁজে ফুটিকে বাবাকে সিগারেট খুঁজিনি আমি চিন্তা করতে পারেন আরে ভাই আরে বাবা বাপ বলে একসাথে বলে কোরআনের কথা শুনবা দুইজন একসাথে একই ধর্মে একই আকিদার উপরে প্রতিষ্ঠিত হইবা এটা তো ভালো কাজ এটার মধ্যে বলে শরম করে কথা বল ঠিক কিনা এই জন্য আপনাদের সন্তানদেরকে আপনারা তরিকত শিক্ষা দিবেন কি দিবেন না নাইলে আপনি মরে যাবেন মানে তরিকত মরে গেছে গানের ঘর থেকে আপনার নামে বছরে একটা মিলাদও বলাইতো না একটা দোয়া বলাইতো না হ্যাঁ বেদাত করে শেষ করতে কথা বল ঠিক কিনা বেড়াই গেছে বাজারে লাগিয়ে কি কিনা আছে জানেন ফুল ফ্যান কি ফ্যান ফুল ফ্যান এই ফ্যান বেটা মাপ দিয়ে দেয় এক বড় এই ফ্যান বেটা দৌড়ায় লেগে গেছে বেটা বড় ধরো কি গো ফ্যানটা না একটু কাটতে দিও যে বড় হয়ে গেছে বুঝা বেটি তো বুড়া বয়সে আর বুঝি কাম পাইছো না তখন বুঝি ফ্যান তোমার কেটে দিতাম ফ্যান ফিঙ্গার সব হয়েছে না বিড়ি আর কেটে দিছে না লয়ে গেছে পুরার বড় ধরো পুরার বসে গেছে বাবা এটা কি ফ্যান কি কথা কাটতে দেবো আমার তো খুব ঝামেলা আব্বা দেখ না সংসারে সব কাজ করি আমি এখন পারতাম না পরে করে দিব লয়ে গেছে নিজের মেয়ের কাছে মেয়ে করেছে আব্বা সামনে আমার পরীক্ষা আমি কি মিশিং ধরে তখন গিয়া আমি পারতাম না বেড়া সেটটা ফ্যান রাইট খেয়ে গেছে বাজারে গিয়ে রাগ টাক মজ্জে করে এবার ট্রেনে আইসে এটা যদি বাজারে নিয়ে যেতাম তো বাজারে বেড়ে কেটে দিতাম না পারলাম না এই নেট করে আবার বাদ গেছে ওই দিক দিয়ে মেয়ে চিন্তা করতেছে সামনে যে পরীক্ষা দিব আব্বার ফ্রেন্ডটা যদি আমি না কারি আব্বা যদি বদ দোয়া দেয় তাই যাতে পরীক্ষা ছুঁইল করতারি কথা বলতে কিনা এই বিডি কেটে তুই রাখছে অর্ধেকটা এরপরে ফুতুর ভোগেছে বেটার ফুতের ভাত খাই সারা জীবন দিয়া বেটার একটা ফ্যান কেটে দিতে পারলাম না জানি বেটা আবার বিচার দেয় এই ভিডিও আরো কাটছে আদাব নিজের পুত্র নিজের চিন্তা করতেছে সারাটা জীবন কাটাইলাম এক লোকে এখন যদি একটা কথা না মানি যদি মহিলা জিরা জায়গা আপত্তি থাকবো ফোন সেলফোন ফিনবার লাগা এই ফ্যানটা আমি একটু কাটতে লাই সেই ভিডিও কাটছে আরো আদাব বেড়া বাজারতে বাইকে দেখে টান্দা আসে না ফুল ফ্যান হয়ে গেছে হাত ফ্যান কি ফ্যান আমাদের দেশের তো ইসলামটা তো লম্বা একটা ইসলাম কত সুন্দর গুছানো ছিল এই ইসলামটারে আমাদের দেশের মুলবিরা কাটতে এটা আসিন লম্বা আসিন ফুল ফ্যান বানাই গেছে হাফ ফ্যান কথা বল ঠিক কিনা কেমনে বলবে মিলাদ লাগতো না দরুদ লাগতো না দোয়া লাগতো না ফরজ নামাজে পড়ে দোয়া লাগতো না কিয়াম করুন লাগতো না এই সুন্নত পূরণ লাগতো না নফল পূরণ লাগতো না আর যে কত কথা খালি বলে লাগতো না এই যে লাগতো না করতে এত সুন্দর একটা ইসলামকে টুকাই বাদ করতে দেওয়ার কথা ঠিক কিনা খুবই সাবধান এই জন্য আপনার ভিতরে আমি আকিদার একটা কথা কইলাম বাজান কারণ আজকে ওয়াজের সময় না ওয়াজ যদি আমি দূরে যে কোন একটা লাইনে গেলে আপনার ওর কাছে খারাপ লাগবো আমার কাছে খারাপ লাগবো কি ওয়াজ করবো এর লেগে সময় কম এই জন্য ওয়াজে আর অন্যদিকে গেলাম না যদি কোনোদিন সময় সুযোগ হয় ইনশাল্লাহ ঘন্টা দুয়েক সময় দিতারি ওই দিন ইনশাল্লাহ আলোচনা আপনারা শোনাবো যদি আমার কথায় কোন কষ্ট পেয়ে থাকেন আমার বাচনভঙ্গি কেউ কষ্ট পেয়ে থাকেন আর এই যে ব্যাপারটা বললাম কেউ কষ্ট পেয়ে থাকেন বাবা আল্লাহ মাফ করবেন আপনি যে কাজটা করছেন এটা ভুল করছেন মনে মনে তব করে লাগেন আর যদি পারেন এই জীবনের মনটা কিন্তু কষ্ট পাইছে অনেক পাইছেনি
এর অন্তরের মধ্যে একটা আঘাত লেগে গেছে। ইস, আমি তো আলোচ করে এত সুন্দর করে সাজাইছি জিনিসটা, আমার গ্রামের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার এলাকার মানুষ। এই এটা কি মিডিয়া মন্ডল করছে এটা? হ্যাঁ, নাকি আপনার এলাকার মানুষ করছে না? এটা কি পারবো যে 20 মাইল দূরত্ব করবার লাগে? এলাকাতে তো কেউ না কেউ করছে করছে, এই যে করছে হ্যাঁ মনের মধ্যে আঘাত দিছে কেন? হ্যাঁ ছাত্র মানুষ। আরে ভাই দল বিদল করে কথা তো ভাই, এই যে একটা মনের মধ্যে আঘাত দিছে, হ্যাঁ যদি নিঃশ্বাস নিয়ে আল্লাহ দেখো আল্লাহ ইসলামিক জিনিসটা আমি করলাম, মনে করলো এই যে ইস শব্দটা, এটা যদি আমার আল্লাহ কবুল করে তাইলে তো তোমার এই হাতের মধ্যে আল্লাহ কুষ্ঠ দিতে পারে। পারেনি? এই জন্য যদি পারেন গোপনে আইসা রিজওয়ানের কাছে মাপ চাইয়েন, আল্লাহর কাছে তওবা করেন। কারণ আপনি শুধু এখানে বক্তা রাসূল বলছেন না, এর মধ্যে অনেক নবী রাসূলের নাম, নারী তাকবীর, নারী রিসালাত, ইসলামী সুন্নি সম্মেলন, ইসলাম কাটছেন, আল্লাহর নাম কাটছেন, নবীজির নাম কাটছেন, এই যে শিরছেন, এই বেয়াদবির ফল কিন্তু আপনি একদিন আগে হোক পরেও পাইবেন। কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলি বোঝার, মানার, জানার, বোঝার তৌফিক দান করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের কিশোরগঞ্জের জেলার সন্তান, যদিও ব্রাহ্মণবাড়িয়া লেখছে, আমি তাহির হুজুরের বয়াত কারণ এই জন্য লেখছে, আমার বাড়ি মিঠামইন থানা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।